বাইরে দেখো কতটা আলো, কিন্তু এখন কয়টা বাজে জানো? 6:30। ইয়েস ফ্রেন্ডস, এখন বাজে 6:30। দেখো আমি সন্ধ্যাও দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু গরমের দিন পড়ে গেছে, তার জন্য এখন আরো দেরিতে সন্ধ্যা হবে। পটাপট রেডি হয়ে গেলাম, কেননা বের হবো একটা জায়গায় ঘুরতে। ও এক সেকেন্ড, গিফটটা তো তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। এই যে গিফট, কোনোখানে যাবো আর খালিতে যাবো সেটা তো হতেই পারে না। তো কোথায় যাবো সব তোমাদেরকে বলবো। তাহলে চলো বাইরে যাই। বাইরে গিয়ে ওইখানে দেখো র্যাপিডোওয়ালা আমার জন্য ওয়েট করছে। এখন তোমরা মনে মনে ভাবতে পারো যে র্যাপিডো কেন, ও অভিজ্ঞতা, ও যাবে না? আরে যাবে যাবে, ওকে ছাড়া থুড়ি যাবো আমি? তো আজ ডিউটিতে আমি ওখানেই গেছি। আর এখানে দেখো আমাদের নতুন ব্রিজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ওপেনিংও দিয়ে দিয়েছে। আর এখানে এসে গেলাম অভির ডিউটির সামনে। এসে দেখি ও এখনো ব্যস্ত আছে ক্লায়েন্টের সাথে, ওরা ডিল ফাইনাল করে তারপরে আসবে। আর আমি এখানে কি করবো, অবভিয়াসলি বসে বসে ওয়েট করবো বাস। তো বেশিক্ষণ ওয়েট করতে লাগেনি, 10-15 মিনিট পরে অভি চলে আসলো। এরপরে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের দিকে। দেখো আমরা এখন চলে আসলাম হাইওয়েতে। তো এখন আমরা হাইওয়ে দিয়ে কোথায় যাচ্ছি? আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি হলো পূজার বাড়িতে। ইয়েস ফ্রেন্ড, দেখো এখানে সোনাপুরে আমরা যাচ্ছি। আর এখানে সোনাপুরে জুবিনদার যে সমাধিস্থলটা বানানো হয়েছিল সেটাও আমি দেখে ফেললাম। এই ফার্স্ট টাইমই এসেছি আমি এখানে। পূজার ঘরে পৌঁছতে আমাদের প্রায় 15 ঘন্টার মতন সময় লেগেছে। তো আমরা ভেতরে গেলাম। আর আজকে কেন এসছি তোমাদেরকে সেটাও বলছি, দাঁড়াও আস্তে আস্তে। ভেতরে ঢুকেই অভি পটাপট ড্রেসটা চেঞ্জ করে নিল, কেননা ডিউটি থেকে আসার পর অবস্থা অনেকে খারাপ ছিল। তো পটাপট ড্রেস চেঞ্জ করে আমরা চলে আসলাম ভেতরে। ভেতরে যেহেতু অনেকজন মানুষ ছিল, তো এখানে হলো এই দুর্ঘটনার মানে পূজার ছেলের আজকে জন্মদিন। ইয়েস ফ্রেন্ডস, তার জন্য আমরা এত দূর ট্রাভেল করে এসেছি শুধুমাত্র ওর সাথে দেখা করতে। আর আমারই দেখো হেলমেটটা উঠাবার পরে আমার সিঁদুরটা পুরো কপালে লেগেছে। আর অভি আমাকে একবারের জন্য বলেনি, যেটা মুছতে জানি না, কেউ নোটিস করেনি, কেউ আমাকে বলেনি। আমি এডিটিং করার সময় এটা দেখতে পেলাম। আর ক্যামেরা যেহেতু আমি উল্টা করে ধরি, তো আমি সেটা দেখতে পাইনি। সেলফি হলে অবশ্যই দেখতে পারতাম। ও হলো পূজার ছোট বোন রিয়া। ওকে হয়তো এরা কখনো ক্যামেরাতে দেখানো হয়নি। ও আজরাতে থাকে এবং ওইখানেই জব করে। আজকে তাড়াতাড়ি ডিউটি শেষ করে এখানে চলে আসলো। তো অনেকটা টাইম আমরা স্পেন্ড করার পর ফাইনালি খেতে বসলাম। কেকটা যে ছিল অনেকই টেস্ট ছিল কেকটা। তো কেক খেলাম আর ফ্রাইড রাইস, তার সাথে ছিল ডাল, কুমড়ো ভাজা আর এই আলু ঝুরি আলু ভাজাটা। তো অনেকই ভালো লেগেছে, সব তৃপ্তি করে খেলাম। আর সাথে ছিল পনির। আজকে সব ভেজ আইটেমই ছিল, যেহেতু ফ্রাইডে ছিল। তো ফ্রাইডেতে ওদের ভেজই হয়। আর ভেজ আইটেমের মধ্যে কিন্তু খাবারগুলো অত্যন্ত টেস্টি ছিল, সবই ভালো লেগেছে। শেষ পাতে ছিল চাটনি, পায়েস এবং মিষ্টি, খুবই ভালো লেগেছে। এরপর ডুগুশোনা আমাদের গিফটটা খুলে দেখছিল। আর এইটা দেখো, এটা পেয়ে ও এতটা খুশি কি বলবো। আমরা এরপর আস্তে আস্তে বিদায় নিতে শুরু করলাম, কেননা অনেকটা টাইম হয়ে গেছিল আমাদের। আবার সেই শুধু ওর গুয়াহাটি ফিরতে হবে, সেখান থেকে কালকে আমাদের আবার ডিউটি আছে। তো সবাইকে বাড়ির সবাই মানে পূজার শাশুড়ি নন্নার সবাইকে বাই বলে আমরা রওনা দিয়ে দিলাম আবার আমাদের বাড়ির পথে। রাত্রেবেলা দেখো হাইওয়েটাও কতটা সুনসান হয়ে থাকে, রাস্তাঘাটগুলো এত ভালো লাগছিল কি বলবো ফ্রেন্ড। মাঝে মাঝে এরকম কোনো ওকেশন থাকলে ভালোই লাগে, কেননা এর বাহানাতে আমরা দুজনে একটু টাইম কাটাতে পারি। তো আজকে সব সতেরো কি দেখা হচ্ছে আবার নেক্সট শর্টসে। টিল নাও স্টে হ্যাপি, বাই।